শর্তানুযায়ী তাহলে আমরা তিনটে সংখ্যা এখানে যোগ করব। প্রথম সংখ্যা আমাদের কত না x-1 যোগ মাঝখানের সংখ্যা কত আমাদের x প্লাস একদম শেষের সংখ্যা বা পরের সংখ্যা কত না x+1, তাহলে x+1। দেখো এখানে আমাদের মাঝখানের সংখ্যা, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা তিনটে যোগ করলাম। আমাদের অঙ্কে বলা আছে যে তিনটি সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করলে তাহলে আমরা -5 করে দেব। সেটা কার সঙ্গে সমান হয় না মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে 11 বেশি হয়। তাহলে মাঝের সংখ্যা আমাদের কত আছে x, এর দ্বিগুণ মানে 2x, তার থেকে 11 বেশি হবে, তাহলে বেশি মানে +11। এইটা হলো আমাদের সমীকরণ গঠন। এবার এই সমীকরণকে আমরা সমাধান করব, একদম সহজ সরল প্রসেস। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর সমীকরণ গঠন ও সমাধানের 2-এর দাগের অঙ্ক। অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 8-এর কোষে দেখি 19-এর 2-এর দাগের অঙ্ক আছে, তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা তিনটি লিখি। দেখো ক্লাস 8-এর কোষে দেখি 19-এর সমীকরণ গঠনের 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কে আমাদের বলা হয়েছে পরপর সংখ্যা, মানে 5, 6, 7, 8, 9, 10 এই রকম পরপর যে সংখ্যা সেগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। আমরা লিখব, মনে করি মাঝের সংখ্যা মানে মাঝখানের যে সংখ্যাটা তিনটের মধ্যে, মাঝের সংখ্যা কত না x, তাহলে আগের সংখ্যা কত, মাঝখানের আগে যে সংখ্যাটা, আগের সংখ্যা ওর থেকে 1 কম। ধরো আমাদের মাঝখানের সংখ্যা 5, তাহলে 5-এর আগের সংখ্যা কত 4, 4 আমরা কি করে পাই না 5 থেকে 1 বিয়োগ করে পাই, তাহলে এখানে আমরা x থেকে 1 বিয়োগ করব। এইটা হলো আগের সংখ্যা। আর পরের সংখ্যা কত না পরের সংখ্যা, মাঝখানের সংখ্যা যদি 5 হয় পরের সংখ্যা 6, এবার 6 আমরা কি করে পাচ্ছি না 5-এর সঙ্গে 1 যোগ করে পাচ্ছি। এখানে ও মাঝখানের সংখ্যার সঙ্গে 1 যোগ করলে আমরা পরের সংখ্যা বা শেষের সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা তিনটে সংখ্যা পেয়ে গেলাম। এটা প্রথম সংখ্যা x-1, মাঝখানের সংখ্যা x, আর শেষের সংখ্যা বা পরের সংখ্যাটা x+1। এবার আমাদের বলা আছে যে তিনটি সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করলে, শর্তানুযায়ী তাহলে আমরা তিনটে সংখ্যা এখানে যোগ করব। প্রথম সংখ্যা আমাদের কত না x-1 যোগ মাঝখানের সংখ্যা কত আমাদের x প্লাস একদম শেষের সংখ্যা বা পরের সংখ্যা কত না x+1, তাহলে x+1। দেখো এখানে আমাদের মাঝখানের সংখ্যা, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা তিনটে যোগ করলাম। আমাদের অঙ্কে বলা আছে যে তিনটি সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করলে তাহলে আমরা -5 করে দেব। সেটা কার সঙ্গে সমান হয় না মাঝের সংখ্যার দ্বিগুণের থেকে 11 বেশি হয়। তাহলে মাঝের সংখ্যা আমাদের কত আছে x, এর দ্বিগুণ মানে 2x, তার থেকে 11 বেশি হবে, তাহলে বেশি মানে +11। এইটা হলো আমাদের সমীকরণ গঠন। এবার এই সমীকরণকে আমরা সমাধান করব, একদম সহজ সরল প্রসেস। প্রথমে আমরা x-1 যেমন আছে রেখে দেব, প্লাস পরের সংখ্যা আছে x প্লাস, বাইরে প্লাস আছে তার মানে x+1টাই বসে যাবে, -5 সমান ওপারে আছে 2x + 11। অর্থাৎ এখান থেকে আমরা ব্র্যাকেটগুলোকে প্রথমে তুলে দিলাম। এরপরে বাঁদিকে আমরা x সংলগ্ন সংখ্যাগুলো নেব। দেখো এই প্রথমে x আছে, x বসাবো, আবার +x আছে, এটা বসাবো, আবার +x আছে, এটা বসাবো, আর সমানের ডান দিকে আছে +2x। এটাকে যদি আমরা বাম দিকে আনি সাইন চেঞ্জ হয়ে -2x হয়ে যাবে। এবারে যদি আমরা সমান দিই, তার মানে সমানের বাঁ দিকে কিন্তু -2x এলো, ছিল ডান দিকে প্লাসে ছিল, হয়ে গেল মাইনাস। এবার সমানের ডান দিকে কত আছে +11, তাহলে 11। এরপরে আমাদের সমানের বাম দিকে যে সংখ্যাগুলো আছে -1, +1 আর -5, এগুলোকে আমরা সমানের ডান দিকে নিয়ে যাব। তাহলে -1টা হয়ে যাবে +1, তারপরে +1টা হয়ে যাবে -1, তারপরে -5টা হয়ে যাবে +5। এবারে আমাদের এখানে দেখো তিনটে x সংলগ্ন যে সংখ্যা আছে
তিনটেই প্লাস চিহ্নে আছে, তাহলে এটা যোগ করলে আমরা এখানে 3x পাবো, মাইনাস 2x যেমন আছে আমরা বসিয়ে দেব, সমান এখানে +1 -1 যদি আমরা কেটে দিই তাহলে 11টা আছে প্লাস চিহ্নে আর 5টাও আছে প্লাস চিহ্নে, দুটো যোগ করলে 11 5 আমরা পাবো 16, বা 3x থেকে 2x বিয়োগ করলে x সমান আমরা কত পাচ্ছি না 16। x বলতে কি ছিল আমাদের মাঝের সংখ্যা, তাহলে আমরা প্রথমেই লিখব যে মাঝের সংখ্যা কত না 16, x বলতে 16। আগের সংখ্যা কত, আগের সংখ্যা x থেকে 1 কম, তার মানে 16 থেকে 1 বিয়োগ করলে প্রথম সংখ্যাটা হবে 15, আর পরের সংখ্যা কত না x + 1, x বলতে 16 প্লাস 1 যোগ করলে আমরা এখানে 17 পাবো। তার মানে পরপর যে তিনটে সংখ্যা ছিল 15 16 17, তাহলে 15 16 আর 17 এই তিনটে সংখ্যা। আশা করি আজকে ক্লাস থেকে সমীকরণ গঠন ও সমাধানের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।